Gap filling with special words and phrases. Words or phrases. SSC English second paper, question number 3. Edmund Burke was ছিলেন an orator, একজন বক্তা, writer, লেখক and shrewd politician, তুখোড় রাজনীতিবিদ। হির পরে গ্যাপ, in Ireland in 1729, অথবা he gap in 1729 in Ireland। কাল সময়, এর স্থান সময়, সময় স্থান দুইভাবে লেখা যায়, অর্থাৎ স্থান আগে সময় পরে অথবা সময় আগে স্থান পরে লেখা যায়। এখানে গ্যাপ ছিল, যেহেতু জন্মসাল চাচ্ছে বলে মনে হয় হি ওয়াজ বর্ন। আজকে ব্যাখ্যা হবে ইন 1729 এই অংশটুকুর এবং ইন আয়ারল্যান্ড এই অংশটুকুর ব্যাখ্যা দেব। ইন হচ্ছে প্রিপোজিশন। 1729 এটি একটি ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। আবার এই ওয়ার্ডটার ভিতরে একাধিক ওয়ার্ড আছে, তাহলে এটি ফ্রেজ। কি ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে সিঙ্গেল ওয়ার্ড নাউন ফ্রেজ। ইন প্রিপোজিশনের পর এই নাউন বা নাউন ফ্রেজটি অবজেক্ট হিসেবে কাজ করছে। কার অবজেক্ট? ইন প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে ইন প্লাস এই নাউন ফ্রেজ বা নাউনটি মিলে কি হচ্ছে? প্রিপোজিশনাল ফ্রেজ, গঠনগতভাবে স্ট্রাকচারালি। কিন্তু ফাংশনালি এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। অনুরূপভাবে ইন প্লাস আয়ারল্যান্ড, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা নাউন, এটা প্রপার নাউন। তাহলে ইন প্লাস প্রিপোজিশন এটি প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি, মানে গঠনগতভাবে। কিন্তু ফাংশনালি, কার্যকরীভাবে, এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস।